অধ্যায় মেটেরিয়ালস থেকে 3 নম্বর ক্লাস। Problem 3. Enter the above transactions in the store's ledger account using the LIFO method. Last in first out মেথডে স্টোর লেজার আমাদের তৈরি করতে হবে। The following is the record of receipts and issue of materials in a factory during the month of January. নিচে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের রিসিপ্টস অ্যান্ড ইস্যু, মেটেরিয়াল বা কাঁচামালের প্রাপ্তি এবং ইস্যু এর ট্রানজ্যাকশন জানুয়ারি 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এখানে দেওয়া আছে। এখানে কোনো অতিরিক্ত ওয়ার্কিং করার প্রয়োজন নেই, তাও আমি একবার পড়ে নিচ্ছি। একটা হচ্ছে জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স আছে 200 ইউনিট 4 টাকা করে। 5 তারিখে রিসিপ্ট 250 ইউনিট 4 টাকা 25 পয়সা করে। 6 তারিখে রিটার্ন টু ব্যান্ডর মানে সরবরাহকারী, যার কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করা হয়, ওই ব্যান্ডরকে রিটার্ন করা হয়েছে 26 ইউনিট, ফাউন্ড ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ থাকার কারণে। 8 তারিখে ইস্যুড 150 ইউনিট, ইস্যু করা হয়েছে 150 ইউনিট। 9 তারিখে রিসিভড 150 ইউনিট। 10 তারিখে 240 ইউনিট ইস্যু। 15 তারিখে রিসিভড 200 ইউনিট 4 টাকা 80 পয়সা করে। 20 তারিখে ইস্যু 140 ইউনিট। 25 তারিখে রিটার্ন টু স্টোরস 10 ইউনিটস, ইস্যুড অন 10 জানুয়ারি 10 তারিখে যে ইস্যু করা হয়েছিল সেখান থেকে 10 ইউনিট ফেরত এসেছে। 29 তারিখে ইস্যুড 110 ইউনিট। সরাসরি এটা সমাধানে বুঝিয়ে দিচ্ছে। তাহলে জানুয়ারি 1 তারিখে আছে ব্যালেন্স 200 ইউনিট 4 টাকা করে। টেবিলটা কিন্তু একই রকম সব সময়, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স, তারপর ইউনিট, রেট, টোটাল, এগুলো একই রকম। তারিখগুলো আমি আগেই লিখে রেখেছি। তো ব্যালেন্সে প্রথমে আসছে 200 ইউনিট, ইউনিটে 200, এটা 4 টাকা করে। 200 ইউনিট 4 টাকা করে হবে 800 টাকা। 5 তারিখে রিসিভ 250 ইউনিট 4 টাকা 25 পয়সা করে। তাহলে আগের যে 200 ইউনিট এটা আমরা নামিয়ে নিব, আর নতুন যেটা রিসিপ্ট 250 ইউনিট, এটা রেট হচ্ছে 4 টাকা 25 পয়সা করে, টাকা হবে 1062.50। আগের যেটা 200 ইউনিট নামিয়ে নিব 4 টাকা করে 800 টাকা। নতুন যেটা ক্রয় করেছি 250 ইউনিট 4 টাকা 25 পয়সা করে, টাকার পরিমাণ 1062.50 টাকা। 6 তারিখে রিটার্ন টু ব্যান্ডর 26 ইউনিট, ফাউন্ড ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ থাকার কারণে সরবরাহকারীকে 26 ইউনিট ফেরত পাঠানো হয়েছে। তো বর্তমানে হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে সারা, আগের মাল আগে সারা নয়, পরের মাল আগে সারা, লিফো। তাহলে 26 ইউনিট আমি এখন ইস্যু করে দিতেছি 6 তারিখে। আগের মাল হচ্ছে এখানে 200 ইউনিট 4 টাকা রেটের, আর পরের মাল 250 ইউনিট 4 টাকা 25 পয়সা রেটের। তাহলে এই জায়গায় 6 তারিখে আমার তো এখন 26 ইউনিট ইস্যু করতে হবে, অথবা ইউনিট হচ্ছে 26, এটা রেট হচ্ছে পরের মালের 4 টাকা 25 পয়সা করে। তো এখানে হবে 110.50। এই 250 থেকে কিন্তু আমি এটা ইস্যু করেছি, পরের মাল আগে ইস্যু করেছি। আগের যে 200 ইউনিট এটা যেরকম আছে ঠিক সেই রকম থাকবে, 800 টাকা। এখন 250 থেকে 26 ইউনিট যদি ইস্যু করা হয় তখন এখানে থাকবে 224 ইউনিট 4 টাকা 25 পয়সা রেটের, টাকার পরিমাণ হবে 952। 8 তারিখে ইস্যু 150 ইউনিট, ওকে। তাহলে 8 তারিখে পরের যে মাল 224 আছে এইটা থেকেই কিন্তু আমাকে 150 ইউনিট ইস্যু করতে হবে। এটা রেট হচ্ছে 4 টাকা 25 পয়সা। তো 150 ইউনিট 4 টাকা 25 পয়সা, তো এখানে টাকা হবে 637.50। আগের যে 200 ইউনিট যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে, 4 টাকা করে 800 টাকা।
224 থেকে 150 ইউনিট ইস্যু করার পরে এখানে 74 ইউনিট পরের মালটা বাকি থাকবে 4 টাকা 25 পয়সা করে। এখানে টাকার পরিমাণ হবে 314.50। 9 তারিখে রিসিভড 150 ইউনিট 4 টাকা 50 পয়সা করে। তো রিসিভডের করে বসাও। 9 তারিখে রিসিভড 150 ইউনিট 4 টাকা 50 পয়সা করে, 675। আগের যেটা ব্যালেন্স সেটা আমরা নামিয়ে নেব। আগের আছে 200 ইউনিট 4 টাকা করে 800 টাকা, 74 ইউনিট 4 টাকা 25 পয়সা করে 314.50 টাকা। আর নতুন করে যেটা ক্রয় করা হয়েছে এটা হচ্ছে এখন পরের মাল 150 ইউনিট 4 টাকা 50 পয়সা করে 675 টাকা। বুঝতে পারছো? রিসিপ্ট যেটা নতুন এটা আমরা এখানে অ্যাড করে দিলাম। ইস্যু করা হয়েছে 240 ইউনিট। তাহলে পরের যে মালটা 150 এটা আগে ইস্যু করা হবে, তারপর 240 মিলিয়ে আমাদের ইস্যু করতে হবে। তো 10 তারিখে প্রথমে আমরা এই যে পরের 150 ইউনিট এটা আগে ইস্যু দেখিয়ে দিচ্ছে। ইস্যু করা হয়েছে 150 ইউনিট, এটা 4 টাকা 50 পয়সা রেটের, 675 টাকা হয়। তো 150 আর 74 এখানে হবে 224, 240 ইউনিট কিন্তু টোটাল আমাকে ইস্যু করতে হবে। তাহলে একেবারে শেষের যেটা এটা আগে ইস্যু করলাম, তারপর এই 74-এ আমাকে যেতে হবে। এখন শেষের হচ্ছে 74, 4 টাকা 25 পয়সা রেট, এটা 314.50। আরও প্রয়োজন আছে, এখনও 240 হয় নাই। 240 হওয়ার জন্য আরও 16 ইউনিট বাকি, তখন এই 200 ইউনিট থেকে আমাকে যেতে হবে। 150 ইস্যু করা শেষ, 74ও শেষ, আরও 16 ইউনিট প্রয়োজন। তাহলে এই 200 থেকে 16 ইউনিট 4 টাকা রেটের আমাকে ইস্যু করতে হবে। 16 ইউনিট 4 টাকা রেটের 416 64 টাকা। 64 টাকা এগুলো আমরা ইস্যু করলাম। এখন এই 200 থেকে 16 ইউনিট যদি বিক করা হয়, এখানে বাকি থাকে 184 ইউনিট। এটার রেট হচ্ছে 4 টাকা করে, 184 গুণ 4 734। 15 তারিখে রিসিপ্ট 200 ইউনিট 4 টাকা 80 পয়সা করে। তো 15 তারিখে রিসিপ্ট 200 ইউনিট 4 টাকা 80 পয়সা করে 960 টাকা। তো আগের যেটা 184 4 টাকা করে 734, আর নতুন করে যেটা রিসিপ্ট 200 ইউনিট 4 টাকা 80 পয়সা করে 960। 20 তারিখে ইস্যু 140 ইউনিট ইস্যু করে দাও। পরের 200 ইউনিট থেকে আগে তুমি ইস্যু করো 140 ইউনিট। এটা রেট হচ্ছে 4 টাকা 80 পয়সা করে। আমরা কিন্তু পরের মালটা এখন ইস্যু করতেছি, কারণ লিফো আর ফিফো হচ্ছে আগের মালটা আগে সারা। 140 4 টাকা 80 পয়সা করে 672 হবে। তো এখানে 184 4 টাকা করে 734, আর এই 200 থেকে 140 এটা ইস্যু করা হলে এখানে থাকবে 60 ইউনিট 4 টাকা 80 পয়সা করে 288। রিটার্ন টু স্টোর 10 ইউনিট ইস্যুড অন 10 জানুয়ারি। 10 তারিখে যে ইস্যু করা হয়েছিল, এখন দোকানের মধ্যে ফেরত এসেছে 10 ইউনিট। তো যেহেতু দোকানের মধ্যে ফেরত এসেছে, এটা রিসিপ্টের করে বসবে, কিন্তু কি পরিমাণ রেট, তো এটা 10 তারিখে ইস্যু করা হয়েছিল। এখানে দেখো 10 তারিখে ইস্যু করা হয়েছিল, তো শেষের যেটা 4 টাকা রেটের ওইটাই কিন্তু আমাদের রেট ধরতে হবে। আর এখন রিটার্ন হয়েছে 25 তারিখে 10 ইউনিট, রেট ধরবো আমরা 4 টাকা করে, তাহলে টাকা হবে 40 টাকা। অতএব এটা রেট যেহেতু 4 টাকা করে, এখানেও 4 টাকা করে কিন্তু আছে, তো আমরা এখন সমন্বয় করে নিব। এই 10 ইউনিট আর এই 184 ইউনিট, এখানে হবে 194 ইউনিট।
এটা রেট হবে 4 টাকা করে। 194 ইউনিট 4 টাকা করে 776 টাকা। আর নতুন করে তো আর একটা নাই, আগের যে 60 ইউনিট আছে 4 টাকা 80 পয়সা রেটের 288 টাকা, এটাই আমরা এখানে বসিয়ে দিব। 29 তারিখে ইস্যু 110 ইউনিট, তারপর শেষ। 110 ইউনিট ইস্যু করার জন্য শেষের যে 60 ইউনিট আছে এটা পুরোটাই আগে ইস্যু করে দিতে হবে। 4.80 288 60 ইউনিট ইস্যু করা হলো, টোটাল ইস্যু করতে হবে 110 ইউনিট। তো 60 ইউনিট ইস্যু করা হয়েছে, পরের মালটা আরও প্রয়োজন 50 ইউনিট। 194 থেকে 4 টাকা রেটের 50 ইউনিট আমরা এখন ইস্যু করে দিব। 194 4 টাকা রেটের 50 ইউনিট হবে 200 টাকা। 194 থেকে 50 বিয়োগ করা হলে 144, আর এই দুইটা যোগ করলে হবে 576। দুইটা এরকম না, বিষয়টা এরকম না। 194 থেকে 50 বিয়োগ করলে 144, এটা রেট হচ্ছে 4 টাকা। তো 144 আর 4 গুণ করলে হবে 576। এটাই উত্তর। এটা হচ্ছে লিফো পদ্ধতিতে, পরের মাল আগে ছাড়া পদ্ধতিতে ম্যাথের সমাধান।